তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আজকে একটা স্কিন ফেড হেয়ার কাট। তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ও আজকের যে স্কিন ফেড হেয়ার কাটটা, তো স্কিন ফেড হেয়ার কাট আমরা কীরকমভাবে কাটবো ও কীরকমভাবে লেবেল করব, তো সেই নিয়ে ভিডিওটা। তো চলো সম্পূর্ণভাবে ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। This overthinking, the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. তো হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আজকে একটা নতুন হেয়ার স্টাইল নিয়ে। তো আজকের হেয়ার স্টাইলটা হবে আমার এই ক্লায়েন্টের ওপর। তো চলো यही तो बादशाह है। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবে না। তো সবার ফার্স্ট আমি গেট আপ সেট আপ রেডি করে নিই, তারপর আবার ক্যামেরায় আসছি। তো চলো পুরো গেট আপ সেট আপ রেডি করে নিয়েছি, এরপর হেয়ার কাটিংটা স্টার্ট করব। তো সবার ফার্স্ট আমি স্কিন ফেড হেয়ার কাট হবে। তো সবার ফার্স্ট আমি নিচের যে পজিশনটা আছে এই পজিশনটা আমি জিরো কাটিং করে নেব। তো চলো তো এই যে দেখতেই পাচ্ছ আমি যে পজিশন মতো যে দাগটা দিয়েছি সেই পজিশন মতো এই অংশটা পুরো জিরো কাটিং করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি কীরকমভাবে স্কিন ফেড ও জিরো কাটিং হেয়ার স্টাইল করে, মানে যে বিটটা আছে সেই বিটটাতে আমি কীরকমভাবে লেবেল করছি, তো সেটা দেখতে থাকো। তো চলো সবার ফার্স্ট আমি এই রাউন্ডটা যে পজিশনটা জিরো কাটিংটা সেটা আমি কেটে নিয়েছি। তো এটা এরপর কীরকমভাবে লেবেল করছি সেটা দেখতে থাকো। তো সবার ফার্স্ট আমি ছোট্ট এই পাতলাওয়ালা কাঞ্জি নিয়ে নিয়েছি, তো এটার সাহায্যে আমি লেবেল করব। যে দেখতে পাচ্ছ হালকা হালকা করে নিয়ে নিচ্ছি। তো বেশি দূর তুলব না, কারণ সামনের পজিশনে জিরোটা লেভেল করার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছ এই পজিশনের যে বিটটা পড়ছে সেই বিটটা আমি লেভেল করে নেব এরপর। তো সবার ফার্স্টে যে কাটিং যেটাতে আমি জিরো কাটিংটা করেছি সেটাতে হালকা হালকা করে র্যাপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা করে কাটিংটা করলেই এই সামনের পজিশনেই লেভেল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কাটিংটা করছি। তো দেখতে পাচ্ছ এই রাউন্ডটা কিন্তু পুরো বিটটা লেভেল করে ফেলেছি। সেম ওই রকমভাবে কাটিংটা করবে, তাহলে কিন্তু রুকো যারা, ইজিলি সবার করো, তোমরা লেভেল করতে পারবে।
তো দেখতেই পাচ্ছ এই রাউন্ডের যে বিটটা পড়েছিল সেই বিটটাও কিন্তু আমি লেভেল করে দিয়েছি। তো তোমরা চাইলে সামনের থেকেও ক্যামেরাটা দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বিটটা পুরোপুরি লেভেল করে নিয়েছি। তো এখানের যে হালকা বিটটা আছে সেটা মানে হালকা বুঝোচ্ছে, তো সেটাও আমি কিন্তু এরপর লেভেল করে দিচ্ছি। তো সাইডে এই পজিশনটা কিন্তু দেখো বিটটা কিন্তু বোঝায় না। তো চলো এই পজিশনটা হালকা বিটটা বুঝিয়ে যাচ্ছে যেটা, সেটা আমি হালকা করে কাটিং করে লেভেল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বিটটা পুরোপুরি কিন্তু গায়েব হয়ে গেছে। তো চলো এরপর আমি অপোজিট সাইডে কীরকমভাবে বিটটা लेवल করছি সেটা আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी में दबा देना। এরপর আমি একবারে সামনের পজিশনে ক্যামেরা নিয়ে চলে এসেছি, কারণ তোমাদেরকে জিনিসটা দেখাবো যে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝবে যে আমি জিরো কাটিংটা কীরকমভাবে লেভেল করছি। এই যে দেখতে পাচ্ছ সামনের পজিশনে আমি কিন্তু ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো এরপর আমি সবার ফার্স্ট ওই সাইডে যেরকম করে কাটিংটা করেছিলাম সবার ফার্স্ট হালকা করে দাগ দিয়ে দিচ্ছি, যে যতটা পজিশন তত আমি জিরো কাটিংটা কাটবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পজিশন মতো পুরো দাগ নিয়ে নিয়েছি। তো এরপর আমি এই পজিশনটা যেটা আমি দাগটা নিয়েছি সেটার নিচের পজিশনটা আমি কাটিং করব জিরো। চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ আমি জিরো কাটিংটা কিন্তু কাটছি একবারে জিরোটা। তো চলো দেখতেই পাচ্ছ আমি যে পজিশনটা মানে জিরো কাটিংটা করার জন্য যে দাগটা দিয়েছিলাম সেই পজিশনের নিচের পজিশনটা কিন্তু আমি জিরো কাটিং করে নিয়েছি। তো চলো এরপর এই পজিশনটা আমি কীরকমভাবে লেভেল করব। তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই কাঙ্গি ও একটা মেশিনের সাহায্যে আমি প্রথমে সবার ফার্স্ট যে এই বড় চুলটা আছে সেটা হালকা করে একটু ছোট করে নেব। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হালকা করে ছোট করে নিচ্ছি চুলটা। তো আমি এই পজিশনটা ছোট করে নিলাম। তো এরপর আমি যে মেশিনটা দিয়ে আমি জিরো কাটিংটা মানে নিচের পজিশনটা আমি জিরো কাটিংটা করেছি সেই মেশিনটা দিয়েই আমি এই বিটটা লেভেল করব। তো হালকা হালকা করে আগে ওপরের পজিশনটার বিটটা লেভেল করার জন্য ওপরের চুলটা হালকা একটু ছোট করে নিচ্ছি। তো চলো দেখতে পেলে যে কীরকমভাবে ছোটো করলাম। তো এখনও পর্যন্ত দেখো কিন্তু বিটটা পুরো ভালোভাবেই বোঝানো যাচ্ছে। তো এরপর আমি মেশিনটা নিয়ে সোজা এই রকমভাবে হালকা হালকা করে কাটিং করব। তো আশা করি বোঝানো যাচ্ছে তোমাদেরকে যে আমি কীরকমভাবে বলছি। জিরো কাটিং যে লেভেলটা সেটা আমরা প্রথম ভাবি যে খুবই কঠিন, বিটটা লেভেল করতে পারবো কি না বাট এটা একবার যদি চেষ্টা করো আশা করি খুব সহজ এটা। তবে এটা বেশি চাপ দিয়ে কাজ করা চলবে না। মেশিনটা যখন এরকমভাবে কাটিং হবে তখন কিন্তু লেভেল হবে না, বরাবর উপর দিকে চলে যাবে, বিট রয়ে যাবে। বাট এটা যখন কাটিং করে লেভেলটা করবে তখন হালকা হালকা এরকমভাবে তুলতে হবে, তাহলে দেখো এই যে বিটটা কিন্তু লেভেল হয়ে যাচ্ছে।
তো চলো এই রাউন্ডের দিকটাও আমি পুরোপুরিভাবে কাটিং করে নিয়েছি এবং তো এই পজিশনটা দেখো একটু হালকা বুঝিয়ে যাচ্ছে। চলো এটা আমি হালকা করে কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে পুরো পিঠ লেভেল করে ফেলেছি। তো চলো এরপর আমরা চলে যাব পিছনের এই অংশ এইখানে। তো এই পজিশনটা আমি কাটিং করবো এরপর। চলো এরপর আমি এই পজিশনটা কাটিং করে তোমাদেরকে আবার দেখাবো। সবার ফার্স্ট আমি জিরো কাটিং যে মেশিনটা দিয়ে আমি কাটিংটা করছিলাম, সবার ফার্স্ট আমি ওটাতে করে দাগ দিয়ে দিলাম স্ট্রেট অ্যাঙ্গেল, এই যে দেখতে পাচ্ছ। তো এরপর আমি এই নিচের অংশটা যেটা আছে সেটা আমি জিরো করে নেব। তো দেখতে পাচ্ছ আমি পুরো জিরো কাটিং করে নিয়েছি। এরপর হালকা করে উপরের যে চুলটা আছে সেটা আমি হালকা করে লেবেল করে নেব। তো সবার ফার্স্ট আমি নিয়ে নেব ওই বড়ওয়ালা মেশিন ও যে কাঁগিটাতে কাজ করছি সেটাই। তো চলো এরপর আমি লেবেল করছি, দেখো। তো চলো এরপর আমি যে ছোট হালকা করে যে বিটটা বুঝিয়ে যাচ্ছে এখনও বোঝাচ্ছে সেইটা আমি হালকা করে লেবেল করে নিচ্ছি। তো চলো এই পজিশনটাও পুরোপুরিভাবে লেবেল করে নিয়েছি। তো এখনও পর্যন্ত এই জায়গাটা হালকা কাটিং করতে হবে। তো চলো আমি সাইড ও পিছনের অংশটা যে জিরো সাইজ বা স্কিন ফেড হেয়ার কাটটা করলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে বিটটা লেবেল করলাম, তোমাদের কাছে তুলে ধরলাম যে কীরকমভাবে আমি বিটটা লেবেল করলাম। তো তো চলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে কোনো হেয়ার স্টাইলেই তোমরা যদি বুঝতে না পারো আমার হেয়ার কাটিংগুলো, তো তোমরা যদি চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো যে কীরকমভাবে আমি হেয়ার কাটিং ও জিরো কাটিংটা লেবেল করছি বা তোমরা যে করতে পারছো না। তো চলো সেই ভিডিওটা নিয়েই তোমাদের কাছে তুলে ধরবো। চলো সাইডের উপরের অংশ সাইজ করে নেব। তো চলো চিরুনো কাঁচির সাহায্যে আমি ওপরের যে চুলটা আছে সেটা আমি হালকা ড্রেসিং করে নেব।
জিরো সাইজ হেয়ার কাটিংটা, ওপরের অংশটার চুলটা যদি বড় রাখা হয়, পরিমাণ মতো রাখলে হেয়ার কাটিংটা দেখতে খুব সুন্দর লাগবে। তো চলো, আমার হেয়ার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হেয়ার ড্রাই দিয়ে এই যে এই চুলগুলো হালকা করে ড্রাই করে নেব। তো চলো আগে হেয়ার ড্রাই দিয়ে সাফ করে নিই, তারপর আমি ভিডিওতে আবার আসছি, তারপর দেখাবো তোমাদেরকে ফাইনাল রাউন্ড। তো এই যে দেখতে পাচ্ছ হেয়ার কাটিংটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো হেয়ার কাটিংটা কীরকম লাগছে, ও তোমাদেরকে যে জিরো কাটিং বা স্কিন ফেড হেয়ার কাট কীরকমভাবে কাটিং করে লেবেল করতে হয়, তো সেটা আশা করি বুঝতে পেরেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।